29 নাম্বার ড্রয়িং। এই ড্রয়িংয়ে বলছে যে এটা একটা সিলিন্ডারের তল সম্প্রসারণ রিলেটেড, বাট এই আজকের যে সিলিন্ডার সেটা 30 ডিগ্রি কোণ করে কাটা থাকবে একটা নির্দিষ্ট উচ্চতায়। তাহলে এটার তল সম্প্রসারণ করতে হবে। তাহলে কোশ্চেন বলছে যে 35 মিলিমিটার ব্যাসের একটি সিলিন্ডার। তাহলে আমরা একটা সিলিন্ডার ধরে নিই। এই যে ধরো এটা একটা সিলিন্ডার, এই ধরো এটা একটা সিলিন্ডারটাকে পারফেক্টলি একটু সাজিয়ে নিই। সিলিন্ডার অনেকদিন বাঁকা হয়ে গেছে এটা। আচ্ছা ধরো এটা একটা সিলিন্ডার। হ্যাঁ, তাহলে সিলিন্ডারের এখন কি বলছে, এটা একটা সিলিন্ডার যেটা হচ্ছে ব্যাস হচ্ছে 35 মিলিমিটার, অর্থাৎ ডায়ামিটার 35 মিলিমিটার। সিলিন্ডারটাকে আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ করে কাটা হয়েছে। তাহলে এই যে এটা রাখা হয়েছে, তারপরে এটাকে সিলিন্ডারটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কাটা হয়েছে, কেটে ফেললাম। এই কর্তন রেখা সিলিন্ডারের অক্ষকে 25 মিলিমিটার উচ্চতায় ছেদ করছে। তাহলে এই যে কাটিং, এই কেটে ফেলছে, এটা কত উচ্চতায়? এর সিলিন্ডারের অক্ষকে, অর্থাৎ এটার সেন্টার লাইন 25 মিলিমিটার উচ্চতায় এসে এটাকে কেটে ফেলছে। এখন বস্তুটি খাড়া তল সম্প্রসারণ করতে হবে। তারপর এটাকে কেটে ফেলে জাস্ট এরকমভাবে দেখাতে হবে যে এটা তল সম্প্রসারণ করলে কীরকম লাগে। তাহলে দেখো যে নিচের এটা সার্কেলটা এরকম হয়ে যাবে, সার্কেলের পোর্শনটা। এটা হচ্ছে পরিধি বা পেরিমিটার, এপাশ বরাবর দেখতে পাবা। এপাশ বরাবর ভার্টিক্যাল দুটা লাইন উঠবে, এখানে এসে কার্ভের মতো একটা দেখতে পাবা। অরিগামিতে দেখো ছোট্ট একটু জিনিস কেটে দিলেই কীরকম সুন্দর কার্ভ চলে আসে, এরকম একটা কার্ভ দেখতে পাবা। ইংরেজি ভার্সনে কোশ্চেনটা বলছে এই সিলিন্ডার অফ 35 মিলিমিটার ডায়ামিটার। তাহলে এই সিলিন্ডারের ডায়ামিটার কত ছিল? 35 মিলিমিটার। এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে কেটে ফেলা হয়েছে, হরিজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। দিস কাটিং লাইন ইজ intersected at an height 25 মিলিমিটার ফ্রম দ্য এক্সিস অফ দ্য সিলিন্ডার। তাহলে এটা কতখানি উচ্চতায় এসে কাটা হয়েছে? এই যে বেস থেকে, সিলিন্ডারের একদম নিচ থেকে শুরু করে 25 মিলিমিটার উচ্চতায় এই কাটিং প্লেনটা গেছে। এখন কি বলছে? ডেভেলপ দ্য ভার্টিক্যাল সারফেস অফ দিস অবজেক্ট, অর্থাৎ এটার সারফেস ডেভেলপমেন্ট করতে হবে এখন। তাহলে এটা কীভাবে পসিবল? দেখো আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্ল্যান এলিভেশন ড্র করা। তাহলে এই যে সিলিন্ডারকে যদি আমি এসপি এবং ভিপির মধ্যে রাখি, হরিজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনের উপরে, তাহলে আনুভূমিক তলের উপরে কি পাবো? উপর থেকে লাইট ফেললে একটা সার্কেল পাবো, আর এদিক থেকে লাইট ফেললে, পিছনে যদি একটা পর্দা দেই, ভার্টিক্যাল প্লেন দাঁড় করাই, তাহলে এদিক থেকে লাইট ফেললে সেখানে পাবো একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র পাবো। তাহলে এটা প্রথমে আমাকে ড্র করে নিতে হবে। তাহলে উপর থেকে পড়লে যে সার্কেল সেটা নিচে আঁকাবো, এই দিক থেকে লাইট ফেললে এপাশে পাবো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, সেটা ড্র করব। তাহলে এখন দেখো, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা তো এখন আর আগের মতো রেক্ট্যাঙ্গেল পুরোটা ড্র করতে পারবো না, কারণ এটা কেটে ফেলা হয়েছে। তাহলে প্ল্যানে সার্কেল পড়বে সেটা ঠিক আছে, বাট পিছনে তুমি যদি পর্দা দাঁড় করো, এদিক থেকে লাইট ফেলো, তাহলে এই রেক্ট্যাঙ্গেল পুরাটা না পড়ে এই যে কেটে যাবে মাথাটা, তাহলে মাথা কাটা একটা রেক্ট্যাঙ্গেল পড়বে। তাহলে এভাবে আমরা ড্র করব। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে যে সার্কেলটাকে ড্র করে ফেলা। তা উপর থেকে লাইট ফেলে যে সার্কেলটা পড়বে, 35 মিলিমিটার ব্যাসের একটি সিলিন্ডার। তাহলে 35 মিলিমিটার ব্যাস, 35-এর অর্ধেক কত? 17.5। তাহলে 17.5 নিয়ে একটা লাইন ড্র করি আমরা। একটু নিচে এসে এই হলো 17.5। তাহলে এটা নিয়ে একটা সার্কেল ড্র করব। অনেক ছোট হয়ে গেছে যদিও, তারপরেও এটাকে আমার ড্র করতে হবে। ব্যাসটা শার্প পেন্সিল ইউজ করবা। এই জন্য পেন্সিলটাকে
শার্প করে নিতে হবে। এরপরে এই ডায়ামিটার বা ব্যাসকে টেনে দিতে হবে। সেন্টারটাকে অবশ্যই মার্ক করে রাখবা। এইখানে সেট স্কোয়ার ধরে জাস্ট হচ্ছে ভার্টিক্যাল একটা লাইন নিবা। এইটা তাহলে হয়ে গেল। এরপরে চাঁদা ধরে এটাকে 12টা ভাগে ভাগ করতে হবে। দেখি 3.5 হয়েছে কিনা ব্যাস। 3.5 হয়েছে। এরপরে এটাকে 12টা ভাগে ভাগ করব এই সার্কেলটাকে। তাহলে 12টা ভাগে ভাগ করার জন্য 30-তে একটা পয়েন্ট নেব, 60-তে একটা পয়েন্ট নেব, এই 30 ডিগ্রিতে একটা পয়েন্ট, 60 ডিগ্রিতে এসে একটা পয়েন্ট, এ পাশে 30-তে এসে একটা পয়েন্ট, 60 ডিগ্রিতে একটা এসে পয়েন্ট। এটা নেওয়ার পরে জাস্ট এই পয়েন্টগুলো থেকে সেন্টারের মধ্য দিয়ে লাইন টেনে দেব। এইটা সিমিলারলি এ পাশে লাইন টেনে দিলাম এবং লাস্ট এই লাইনটা টানবো। তাহলে এটা কমপ্লিট। এরপরে মার্ক করতে হবে। এটার মার্ক পয়েন্টগুলোকে মার্ক করা একটু আলাদা। এই যে 0 থেকে শুরু করবো, অন্যগুলো কিন্তু আমরা 1 থেকে শুরু করছিলাম। তাহলে 0 থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ মার্ক করবা। এটার ক্ষেত্রে একটু স্পেশাল। 0 1 2 এবং এভাবেই করবা। 3 4 5 6 7 8 9 10 11 কমা দিয়ে এখানে 12 দিবা। এটা হয়ে গেল। এরপরে এখানে সেট স্কোয়ার ধরবা। এখানে সেট স্কোয়ার ধরে 6 থেকে ভার্টিক্যাল প্রজেকশন লাইন নিবা। তারপরে এটাকে বাড়িয়ে দিবা, এখান থেকে প্রজেকশন লাইন নিবা এবং এই পাশ থেকেও প্রজেকশন লাইন নিবা। তাহলে এটা হয়ে গেছে। এরপর এলিভেশনে যে সুন্দর করে প্রথমে একটা এখানে লাইন নিবা। নেওয়ার পরে এইখান থেকে সিলিন্ডারের কত উচ্চতায় এটা কেটে ফেলছে দেখো, 25 মিলিমিটার উচ্চতায়, 25 মিলিমিটার উচ্চতায় সেট করলো। তাহলে এখান থেকে 25 মিলিমিটার উচ্চতা পর্যন্ত উঠব। 25 হচ্ছে 2.5, তাহলে এখান থেকে 2.5 উঠব। এই 0 থেকে শুরু করে 2.5 উচ্চতায় সিলিন্ডারের অক্ষকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে, 30 ডিগ্রি কোণ করে। তাহলে এই যে সেট স্কোয়ার নিবা, নিয়ে 30 ডিগ্রি, দেখো বড় সেট স্কোয়ার হলে সুবিধা হবে এই জায়গাটায়। এই যে 30 ডিগ্রি, এখানে খুব মনোযোগ দিয়ে দেখবা। দেখো এই যে এই নিচে যে লাইনটা টানছি, এই লাইনের সাথে এই যে ট্রায়াঙ্গেলের এটা দেখো 30 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে 30 ডিগ্রি। এই সেট স্কোয়ার লম্বা যে সেট স্কোয়ারটা আছে, এই লম্বা সেট স্কোয়ারের এইটা হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির এই যে 25 মিলিমিটার উচ্চতায় এই পয়েন্টটাকে এখানে নিবা। আর এই যে নিচের যে লাইন, এটা ওই বেস লাইন যেটা নিছো ওটার সাথে প্যারালাল করে মিলাই নিবা। আর এই 25 মিলিমিটার উচ্চতায় যে পয়েন্টটা নিছিল ওই পয়েন্টটা এখানে নিবা। নেওয়ার পরে জাস্ট হচ্ছে এই লাইনটা টেনে দাও। এটা হয়ে গেছে। এতটুকু টানা হলে এটাকে একটু এই পাশটাকে বোল্ড করবা।
এইটাকে একটু বোল্ড করবা, এই সাইডটাকে বোল্ড করবা, এইটাকে বোল্ড করবা। তাহলে এখন দেখো এটা কি পাইছো তুমি, এই যে দেখো সার্কেল, উপর থেকে লাইট ফেলছো, সার্কেল পড়ছে। এরপরে এই দিক থেকে তুমি হচ্ছে লাইট ফেলছো, দেখো এই যে কাটা অংশটা, তারপরে এই যে নিচের জন্য একটা নিচের জন্য এই লাইনটা, এই সাইডের জন্য এই লাইন, এই সাইডের জন্য এই লাইন, আর এই কাটা অংশের জন্য এই যে কাটাটা, এটা পড়ছে। তাহলে প্ল্যান এলিভেশন হয়ে গেছে। এরপরে কি করবা, এই যে এখানে 11 আর 1 এক পজিশানে আছে, এইটাকে এক লাইন বরাবর ধরে এইভাবে টানবা। তারপরে 2 and 10 ধরে এভাবে টেনে দিবা। 8 আর 4 একদম সেম জায়গায় থাকবে, এটাকে টেনে দিবা। তারপরে 7 and 8 এক লাইন বরাবর থাকবে, এটাকেও টেনে দেবা। এই হয়ে গেছে। এখন এইটাকে মার্ক করতে হবে। এটা দেখো 0 এবং 12 থেকে উঠছে, এই জন্য এটাকে দিবা 0 and 12। এইটা দেখবা হচ্ছে 1 and 11 থেকে উঠছে, এই জন্য 1 and 11 দিবা। এটা 1 and 11 থেকে উঠছে, এই জন্য এটার নাম দেব হচ্ছে 1 and 11। দেন 2 and 10 থেকে উঠছে, এই জন্য এটার নাম দেব 2 and 10। এটা 3 এবং 9 থেকে উঠছে, এই জন্য এটাকে নাম দেব হচ্ছে 3 and 9। দেন হচ্ছে 4 আর 8 থেকে উঠছে, এই জন্য এটাকে 4 and 8 দ্বারা ডিনোট করব। এরপর এটা 5 আর 8 থেকে 5 আর 7 থেকে উঠছে, এই জন্য 5 and 7 দ্বারা ডিনোট করব। অ্যান্ড লাস্ট ওয়ান এটাকে 6 দ্বারা ডিনোট করব। এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে এখন এইটার ওপরে এইটা 0 এবং 12 থেকে উঠছে, এই জন্য এটাকে 0 প্রাইম 12 প্রাইম দ্বারা ডিনোট করব। এটাকে 1 and 11 এর কাটা অংশ, সো এটাকে 1 প্রাইম 11 প্রাইম, 2 প্রাইম 10 প্রাইম, 3 প্রাইম 9 প্রাইম দ্বারা ডিনোট করব। এটা 4 আর 8 থেকে উঠছে, এই জন্য 4 প্রাইম 8 প্রাইম দ্বারা ডিনোট করব। এটা 5 7 থেকে উঠছে, এই জন্য 5 প্রাইম 7 প্রাইম দ্বারা ডিনোট করলাম। এবং লাস্ট এটাকে 6 প্রাইম দ্বারা ডিনোট করলাম। এটা শেষ হয়ে যাওয়ার পরে এখন এটার সাথে সেট স্কোয়ারটাকে মিলিয়ে নিতে হবে, এই বেসটার সাথে মিলিয়ে নিয়ে জাস্ট একটা হালকা করে লাইন টেনে দেব। এই লাইনটা টেনে দেওয়ার পরে এরপরে মাঝের এইটা থেকে লাইন টানব এবং খেয়াল রাখবো যাতে নিচের লাইনটার সাথে আবার প্যারালাল থাকে। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা আরেকটা সুন্দর ওয়ে বলি, এই যে এখানে দেখো এই যে এটা হচ্ছে 2.5 দিয়ে গেছে, তাহলে এটাও 2.5 দিয়ে নাও, এটা 2.5 দিয়ে নাও, তাহলে দেখো একদম স্ট্রেট হবে। তারপরে 6 দিয়ে, এবার 6 দিয়ে যে লাইন সেটা স্ট্রেট আছে কিনা বোঝার জন্য যেটা করবা,
এইখানে দুইটা করে লাইন গেছে, একটা করে লাইন নাও, তাহলে ওইখানে একটা লাইন, জাস্ট এই লাইনটা টেনে দাও। এরপরে এই পয়েন্টগুলোতেও টানতে হবে। এটা প্যারালাল রাখা কোয়াইট ডিফিকাল্ট, বাট এইটা ঠিক রাখতে হবে। এইটা গেছে, এরপরে হচ্ছে পরেরগুলা পরের পয়েন্টগুলো থেকেও প্যারালাল লাইন টানতে হবে এইখান থেকে। এরপরে মাঝের যে লাইনটা আছে এখান থেকে এখান থেকে লাইন টানবো। এরপরে বাকি আছে একটা, জাস্ট এটাকে টেনে দিতে হবে। এবং লাস্ট আরেকটা বাকি আছে, এটাকে জাস্ট লাইনটা টেনে দেব। এটা কমপ্লিট। এখন র্যান্ডম একটা গ্যাপ দিয়ে, র্যান্ডম গ্যাপটা কেন দেব, যাতে এলিভেশনের সাথে লেগে না যায়। র্যান্ডম একটা গ্যাপ দিয়ে একটা লাইন নেব ভার্টিক্যাল করে। এরপরে এখান থেকে এটা 12 বার কাটতে হবে, 12টা সেগমেন্ট আছে, সো এখান থেকে মাপটা নিয়ে 12 বার কাটবা। মাপটা যাতে পারফেক্ট হয়। 1 2 3 4 then 5 6 7 8 9 10 11 and last 12। প্রত্যেকটা থেকে ভার্টিক্যাল করে এখন সেট স্কোয়ার ধরে তুলে দেব। সবগুলা পয়েন্ট থেকে। এটা তাহলে এই বাকি অংশটুকু মুছে ফেলবো, এই অংশটুকুর আর দরকার নাই। তাহলে এই পর্যন্ত। তাহলে এগুলাকে আবার একটু শার্প করে নেব পেন্সিলটা।
পেন্সিল অবশ্যই শার্প রাখতে হবে সবসময়। তাহলে এই যে 0 থেকে দেখো প্রত্যেকটা সেগমেন্ট খুলে খুলে নিয়ে গেছি। তাহলে এখানে 0 থেকে শুরু করছি, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফাইনালি 12। এখন দেখো এই যে 0-র উপরে এখানে 0 and 12 লেখা আছে। তাহলে 0 থেকে এ পাশে লেখা আছে 0 প্রাইম 12 প্রাইম। তাহলে এইখানে 0-র উপরে আমরা পাবো হচ্ছে এই পয়েন্টটা হবে 0 প্রাইম, আর এই যে 12-এর উপরে যে এই পয়েন্টটা হবে হচ্ছে 12 প্রাইম। এরপরে এটা 1-এর উপরে দেখো 1 প্রাইম অ্যান্ড 11 প্রাইম আছে। তাহলে 1-এর উপরে নিয়ে যে পরেরটাই দেবো হচ্ছে 1 প্রাইম, এখান থেকে আসছে। সো এটাকে 1 প্রাইম অ্যান্ড এইখানে 11-এর উপরে সেকেন্ড ঘরে যে দেখো 11 প্রাইম, এইটা দেব। তারপরে 2-এর উপরে এর পরের ঘরে যে এই যে দেখো 2 প্রাইম এবং 10 প্রাইম এই লাইন বরাবর আছে। তাহলে এখানে 2-এর উপরে দেব হচ্ছে 2 প্রাইম, আর এখানে 10-এর উপরে দিব 10 প্রাইম এক ঘর উপরে, এটা হচ্ছে 10 প্রাইম। এই 3 আছে এই যে এই ঘরে যায় দেখো যে 3 প্রাইম 9 প্রাইম, তাহলে এখানে 3 প্রাইম হবে আর 9 প্রাইম হবে কোথায়, যে এই যে দেখো এই 3-র ঘরেই 3 আর 9 এই যে এই লাইন বরাবর, তাহলে এটা হচ্ছে 9 প্রাইম। এরপরে এই যে দেখো 8 প্রাইম এবং 4 প্রাইম আসছে, তাহলে যে 4-এর উপরে 4 প্রাইম এই লাইন বরাবর দাও। 8-এর উপরে যে 8 প্রাইম এই যে দেখো 8 প্রাইম এই লাইন বরাবর, তাহলে এই যেখানে 8 প্রাইম। এরপরে হচ্ছে 5 প্রাইম, 5 প্রাইম কোথায়, যে একদম উপরের এইটাতে 5 প্রাইম। 5 প্রাইম এইখানে যে 7 প্রাইম, এটা হলো 7 প্রাইম। এবং লাস্টে যে এই যে 6 প্রাইম, এই যে এটার উপরে 6 তৈরি হচ্ছে, এই 6 প্রাইম। অ্যান্ড সবগুলোকে কানেক্ট করে দিতে হবে। তাহলে সুন্দর করে ফ্রি হ্যান্ডে এটাকে কানেক্ট করবা স্মুথ ভাবে। সুন্দর করে কানেক্ট করতে হবে, ঘুরিয়ে করে কানেক্ট করবা। এরপরে 6 থেকে 7-এ যাবে, 7 থেকে 9, 8 থেকে 9, 9 থেকে 10, 11 অ্যান্ড ফাইনালি 12। এটা হয়ে গেছে। এরপরে নিচেরটাকে একটু বোল্ড করতে হবে, নিচের লাইনটাকে 0 to 12 পর্যন্ত এটাকে একটু বোল্ড করে দিবা। তারপরে 0 থেকে 8কে একটু বোল্ড করবা। তারপরে এ পাশে এটুকে একটু বোল্ড করবা। তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের ফাইনালি ডেভেলপড সারফেস। এখানে লিখে দেবো এটা হচ্ছে ডেভেলপড সারফেস। ডেভেলপড সারফেস এখানে লিখবা এটা হচ্ছে প্ল্যান, এটা এখানে লিখবা এলিভেশন, এটা হচ্ছে এলিভেশন। তাহলে এটা হচ্ছে তোমাদের ফাইনাল ড্রয়িং। দেখো এটা কিভাবে মিলে, তাহলে এই যে দেখো এরকম একটা কার্ভ তৈরি হয়েছে ফাইনালি, দেখতে পাচ্ছ এটা, এই যে এরকম কার্ভ এইখান থেকে শুরু করে এই যে এইটা তারপরে এই কার্ভ। তাহলে দেখো এইখান থেকে শুরু করে এইটা দেন এইভাবে কার্ভ হয়ে চলে গেছে। এটা হচ্ছে সার্কেল পড়বে, আর এলিভেশনে পড়বে এই যে দেখো পিছনে যদি এরকম একটা পর্দা রাখো, এরকম কাটা অংশ এই যে এইরকম, এই দেখো কাটা অংশটা, তারপরে এই দাগ, এই যে এপাশের দাগ এপাশের দাগ, এটা প্ল্যান, এলিভেশন আর ডেভেলপড সারফেস। তাহলে এ পর্যন্ত তো হচ্ছে তোমাদের টোটাল ড্রয়িং।